এই হচ্ছে ইন্ডিয়া এবং পাকিস্তান জুড়ে আমাদের সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল। সিন্ধু সভ্যতা কেন বলছি? হরপ্পান সিভিলাইজেশনটাকেই ঐতিহাসিকগণ সিন্ধু ঘাটি সভ্যতা, সিন্ধু ঘাটি সভ্যতা, সিন্ধু সিভিলাইজেশন বা সিন্ধু ঘাটি সভ্যতা বা সিভিলাইজেশন, এই সভ্যতাটাকেই বলা হয়। দেখো, সব থেকে নর্থ, এটা নর্থ, আমরা যেরকম পয়েন্টিং করি, আমি এদিক থেকে এদিক যদি করি, এরকম যদি করি, তাহলে এটা জানি আমরা ইস্ট, এটা ওয়েস্ট, এটা নর্থ, এটা সাউথ। ওকে, ক্লিয়ার? তাহলে এই ছিল হচ্ছে আমাদের পুরো হরপ্পান সভ্যতা ছড়িয়ে ছিটিয়ে ছিল। নর্থের দিকে সব থেকে উপরের দিকে যে নর্থের দিকে পয়েন্টটা ছিল, সেই পয়েন্টটা হচ্ছে, তার নাম হচ্ছে মান্ডা। কি? মান্ডা। কোন নদীর তীরে অবস্থিত ছিল? চেনাব। এগুলো কিন্তু পরীক্ষায় আসে। কোন নদীর তীরে অবস্থিত ছিল? চেনাব। তারপর এইখানে কি মোস্ট ইস্টার্ন পয়েন্ট? কি? আলমগীরপুর। মোস্ট ইস্টার্ন পয়েন্ট কি? ভালো করে মাথায় রাখবে, আলমগীরপুর। কোন নদীর তীরে? হিন্ডন। কি? হিন্ডন। যে কটা বলছি প্রত্যেকটা কোয়েশ্চেন এক্সামে এসছে এবং প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু এক্সামে আসে। তাহলে এদিকে হচ্ছে মান্ডা, এদিকে হচ্ছে হিন্ডন, নিচে তাহলে সাউথে মোস্ট সাউদার্ন পয়েন্ট কি? এটা কোন নদীর তীরে ছিল? প্রবরা। প্রবরা। এবং মোস্ট ওয়েস্টার্ন সাইড পয়েন্ট, দ্যাট ইজ সুতকা গেন্ডার। সুতকা গেন্ডার। সুতকা গেন্ডার, যেটা পাকিস্তানে অবস্থিত। পাকিস্তান না, ঠিক পাকিস্তানের মধ্যেই বালুচিস্তান। বালুচিস্তান তো আবার আলাদা হওয়ার চেষ্টা করছে পাকিস্তান থেকে, কিন্তু বালুচিস্তানেই অবস্থিত সুতকা গেন্ডার। এটা কোন নদীর তীরে? এটা দাস্ক নদীর তীরে অবস্থিত।